হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার ২৬শে আগস্ট। অন্যান্য দিনের চেয়ে আজকে দিনটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমার গোপালের জন্মদিন। আজকে জন্মাষ্টমী, তাই বাড়িতে পুজো। তাই সকাল থেকেই, এখন প্রায় ৭টা মতো বাজে, তাই সকাল থেকেই লেগে পড়েছি। ঘরদোর একটু উল্টো পাল্টা করব। আর এই দেখেন, আগের দিন আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে উল্টে রেখে দিয়েছি। প্রায় ৩ ঝুড়ি বাসন আমি আগের দিন ২ ঘন্টা ধরে মেজেছি। আর এই যে যত গামলি দেখছেন বড় বড়, সবটাতে ঠেসে ঠেসে বাসন ভরা রয়েছে। আর এইখানে ওর বাবা বাইরের ঘরের খাটটা খুলছে। আমাদের বছরে ২বার এই খাটটা খোলা হয়, একদিন মেয়ের জন্মদিনের দিন আর একদিন গোপালের জন্মদিনের দিন। কারণ আমাদের ফ্ল্যাটটা তো খুবই ছোট, আর সন্ধেবেলা মেয়ের অনেকগুলো বান্ধবী আসবে। প্রায় অনেকজনকেই বলেছি, কিন্তু অনেকেই আসতে পারবে না, সবার বাড়িতে তো পুজো থাকে তাই। আর এই যে খাট খোলা হয়ে গেছে, আর এইখানেই বসে আজকে পুজো হবে, খাওয়া দাওয়া হবে। ঠাকুরের বাসনগুলো এখানে সব এনে রেখে দিয়েছি, রান্নাঘরটা ফাঁকা করে দিয়েছি। আর সকাল সকাল গোপালকেও দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে, ও চুপটি করে বসে আছে। স্নানটা সেরে নিয়ে এই জায়গাটা বেশ ভালো করে একটু পরিষ্কার করে দেবো। ঠাকুরের সিংহাসনটাও একটু মুছে টুছে পরিষ্কার করে দেবো। তাহলে চলুন চানটা সেরে নিই। তারপর গোপালকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে ওকে একটু ভোগ করে দেবো। আজকে জন্মদিন বলে কথা। আমাদের সবারই স্নানটা হয়ে গেছে, আর এবার আমি বসে পড়েছি সিংহাসনটা ভালো মতো মুছে। এই যে ওই ফার ক্লোথটা যেটা আমি অর্ডার করেছিলাম, ওইটা আমি কেটে নিয়েছি। কেটে এবার এইটাতেই সব ঠাকুরগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দেবো। প্রথমে সিংহাসনে আমার বসবেন রাধা মাধব। এই ছবিটা আমার খুব প্রিয়, এত সুন্দর ছবিটা। এটা আমি কালী পুজো দেখতে গেছিলাম, কালী ঠাকুর, তখন আমি কিনেছিলাম। তারপরে বসবেন আমাদের লক্ষ্মীনারায়ণ, আর এইবারে বসবে আমাদের জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। দোলনাটা দেখেন কি সুন্দর। এটা আমি একবার গোপালকেও বসিয়েছিলাম, ঠাকুরের বাসন খুঁজতে গিয়ে এই দোলনাটা পাই, তাই বললাম যে দেখ, এই দোলনাটাতে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে বসিয়ে দিবি। দোলনাটা আমার মায়েরই, আর মূর্তিটা জগন্নাথের মূর্তিটা আমি পুরীর থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে একটা রাধে রাধে লেখা আছে, ওইটাতে রাধা আর কৃষ্ণ ছবি দেয়া আছে। এটা আমার মেয়ে গিফটে পেয়েছিল জন্মদিনে, এটাও রেখে দিলাম। আর আরেকটা, এটাও আমার মেয়ের জন্মদিনে পেয়েছিল, এটাও রেখে দিলাম। চলুন তাহলে, হয়ে গেল। এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়েও নিয়েছি। মেয়ে এখনও তিলক পরানোর কাজটা মেয়ের। এবার গোপালকে স্নান করিয়ে ওকেও জামা কাপড় পরিয়ে বসিয়ে আমি এবার ভোগ করতে যাব। নইলে আমি এইদিকে থাকলে দেরি হয়ে যাবে। ওকে স্নানটা সেরে আমি মেয়েকে বলে দিয়েছি, ওকে সুন্দর করে সাজিয়ে দেবে, আর রোজ ওই ওকে সাজায় সুন্দর করে, তাই সেই দায়িত্বটা ওরই।
আর গোপালের স্নান হয়ে গেছে, দেখলেন কি সুন্দর করে বসে বসে স্নান করলো। স্নান করতে প্রচণ্ড ভালোবাসে ও। আর এবার মেয়ের পালা, মেয়ে এবার ওকে সাজাবে গোছাবে। আর এই যে অনলাইনে কেনা সেই জামাটা খুব সুন্দর করে ওর ফিটিং হয়েছিল জানেন। দাঁড়ান একবারে সাজিয়ে গুছিয়েই দেখাই, কেন ও মনে হয় জামাটা পরাতে পারবে না, আমাকেই পরাতে হবে। দেখেন পুরো আমাদের লাল পরি, জন্মদিনের সকালের সাজে গোপাল। জামাটা আমি পরিয়ে দিলাম, মেয়ে পারছিল না, তাই এবার মালা টালা তিলক টিলক ওই সব করবে। আর এখানে আমাদের গোপাল একদম সেজে গুজে রেডি। দেখেন তো কেমন লাগছে ওকে। কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের গোপালকে কেমন লাগছে আজকে। ওর সকালের সাজটাও জানাবেন, আবার রাতের সাজটাও যখন দেখাবো রাতের সাজটাও অবশ্যই জানাবেন। আর এই জায়গাটা দেখেন এইভাবে সাজানো হয়েছে। আর এইখানে ওর বাবা তালের বড়ার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তালগুলো ছাড়িয়ে, আঁশগুলো ছাড়িয়ে ও রেখে দেবে। বড়াগুলো আমি করব, এটা হচ্ছে সবথেকে বড় কাজ, সেটার দায়িত্ব আমার বরের। আর ওই করে প্রতি বছর এটা। একদম তাল ছাড়িয়ে নারকোল কুড়িয়ে একদম রেডি করে আমায় দিয়ে দেবে, আমি ঝপাঝপ বড়াগুলো করে নেব। চলুন চলুন তাহলে গোপালকে এবার ভোগ দেব। তাহলে ভোগটা ওর তাড়াতাড়ি করে রান্না করে নিই। প্রথমেই ওর চালটা ভাতটা বসিয়ে দিই গোবিন্দভোগের। আর এই কড়াগুলো আপনাদের মনে আছে, সেই নৈহাটির থেকে সেটটা কিনে এনেছিলাম। আর 5 রকম ভাজা করব, আর পনির আলুর তরকারি করব। ভাতটা চাপিয়ে দিই আস্তে আস্তে, তারপরে সব কুটে কাটে নেব, ভাজাভুজিগুলোও করে নেব ঝটপট। জানেন তো, মানে প্রতি বছর এরকম একটা কিছু অনুষ্ঠান হলে যেখানে একটু লোকজন খাবে, সেই বিষয়টা নিয়ে যদি একটা অনুষ্ঠান মতো হয়, মেয়ের জন্মদিন আর গোপালের জন্মদিন আমার একটু বড় করে করি আর কি। আর তাই জায়গার অভাবে প্রতি বছরই 4-5 দিন আগে একটু দোনোমনো হয় যে বলবো কি বলবো না, খাওয়াতে পারবো কি পারবো না। এই যে সন্ধেবেলা মেয়ের বান্ধবীরা আসবে, আর আমি বান্ধবীর মাদেরকেও বলেছি তারা আমার বান্ধবী। অনেকেই আসতে পারবে না, কারণ সবার বাড়িতেই তো আজকের দিনটা পুজো থাকে, তাই সবারই আসাটা একটু অসুবিধা হয়ে যাবে। যারা আসতে পারবে না তাদের বাড়িতেও ঠাকুরের ভোগ দিয়ে দেবো, আর একটু পাড়াতেও দেব। আর মেয়ের বান্ধবীরাও আসবে আজকে, ওই 7-8 জন মতো হবে। আর সেই জন্যই খাটটা খোলা, যাতে ওদের একটু বসিয়ে শান্তি করে খাওয়াতে পারি। আর সবই গোপালেরই ইচ্ছা। হয়তো গোপাল এটাই বোঝাতে চায়, ঘর ছোট বড় মতো কিছুই না, মনের ইচ্ছা থাকলে, মনের জোর থাকলে সবই হয়। আর গোপালের ইচ্ছার ওপর থেকে কেউই যেতে পারে না। গোপালেরই ইচ্ছা হয় যে ওর সাথে ওর সখীরাও বসে খাক। আর কোটাকাটি হয়ে গেছে আমার 5 রকম। আর এখানে আমার ভাতটাও প্রায় হয়ে গেল। ভাতটা এরকম একটা বড় চা ছাঁকনি নিয়ে এসেছি, এটাতেই ভাতটা ঝরাতে দিয়ে দেবো। চলুন তাহলে এবারে ভাজাভুজিগুলো করে নিই। আর আরেকটা জিনিস তো আমি ভুলেই গেলাম, সেটা আমার এখন মনে পড়লো, আমাদের বাড়িতে কিন্তু ভাইফোঁটাটাও খুব ভালো করে হয়। বড়দি আসে সালার থেকে, শেষদি আসে রানাঘাট থেকে, সর্দি আমাদের ভাটপাড়াতেই থাকে, তাই ওদের পুরো ফুল ফ্যামিলি নিমন্ত্রণ থাকে। কারণ আমার তো ভাই অত দূর থেকে আসতে পারে না, তাই আমি সর্দির হাজব্যান্ড, মানে আমি ওনাকে জিজাজি বলি, তাই জিজাজিকেই আমি ভাইফোঁটা দিই। আর সর্দির ছেলে, তাকে আমার মেয়ে ভাইফোঁটা দেয়, তাই ওদের ফুল ফ্যামিলি নিমন্ত্রণ থাকে সেই সময়টা। আর আমার সেজো জায়ের ছেলে, সব মিলে আমাদের বেশ ভালোই আনন্দ হয় সেই টাইমটা। কিন্তু সেই টাইমটা খাটটা খোলা হয় না, কারণ খাটে দিদিরা আসে শোয়, তো সেই টাইমটা কিন্তু আমাদের ভালো মতোই আনন্দ হয়। আমরা সত্যি বছরের অপেক্ষায় থাকি যে সব দিদিরা আসে, 2-3 দিন থাকে, ভালোই লাগে। ওই যে বললাম, ঘর ছোট বড় বলে কিছুই হয় না, মনটা বড় রাখতে হয়। আমার বরের সবসময় এই একটাই কথা, ভালোবাসা এমনই দিতে হয় যে ওরা বারবার যেন আসতে চায়। আর এইখানে আমার তরকারিটা আমি চাপিয়ে দিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা দিয়ে, জিরে বাটা দিয়ে, আলু আর ফুলকপিটা। আর এইখানে এবার প্রস্তুতি চলছে তালের বড়া। তালের বড়াটা আমি গুছিয়ে গাছিয়ে ঢেকে রেখে দেবো। নারকোল কোড়াও হয়ে গেছে, এবার চিনি দেব, ময়দা দেব, আর চালের গুঁড়ি দিয়ে ভালো করে ওর বাবাকে বলি মাখিয়ে দিতে, কারণ ওই এতই ওইটা ভারী হয়ে যায় যে আমি আর ওইটা নড়াতে পারি না, তাই ওর বাবাকেই ওই সব কাজ দিয়ে বসিয়ে দিলাম।
আর আমার মেয়ে সুন্দর করে রাধা মাধব সবাইকে তিলক কেটে টিপ পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছে। অনেকক্ষণ ধরেই ওকে সাজালো, আমার ততক্ষণ রান্নাটা হয়ে গেল। আর এই যে ম্যারিনেট করে শুধু বসিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর কালারটা হয়েছে, কিন্তু কিছু কাশ্মীরি মির্চা টিরচা কিচ্ছু দিইনি। ঠাকুরের ভোগ বলে কথা, সুন্দর তো হবেই। আর এই যে ঠাকুরের সকালের ভোগ, আলু পনিরের তরকারি, 5 রকম ভাজা, ভাত আর মিষ্টি। চলুন তাহলে তাড়াতাড়ি করে পুজোটা করে ওকে খেতে দিয়ে দিই। হয়ে গেছে আমার পুজো করা সকালের মতো। আর গোপালকে ভোগও দিয়ে দিয়েছি। মেয়ে বসে বসে ওর আবদার যে আমি গোপালকে আজকে খাওয়াবো নিজের হাতে। আর তাই আমি বললাম তাহলে তুই খাওয়া, আমি এখানে পায়েসটা চাপিয়ে দিচ্ছি। আর ও বাড়িতে থাকলে ও গোপালকে খাইয়েই দেয়। ও খুব ভালোবাসে গোপালকে সুন্দর করে খাইয়ে দিতে। তাহলে খাওয়াক, আমি এখানে আমার কাজগুলো সারি। চলুন তাহলে পায়েসটা আগে চাপিয়ে দিই। দুধটা দিয়ে চালটা দিয়ে দিলাম। আর পায়েসের চালটা বেশ অনেকটাই গলে গেছে, আর একটু গললেই হয়ে যাবে পায়েসটা। এবার চিনি দেব আর ওপর থেকে দিয়ে দেবো ঘিতে হালকা ফ্রাই করে কাজু কিশমিশ। হয়ে গেল গোপালের পায়েস তৈরি করা, একদম কড়া একদম ভরে গেছে, পড়েও যাচ্ছিল যখন নাড়াচ্ছিলাম। দাঁড়ান একটু গোপালের জন্য আগে তুলে নিই, তারপর অন্য কিছুতে ভরে এটাকে ঢেকে রেখে দেবো। রাতে খিচুড়ি হবে আর আলু পনিরের তরকারি করব, তাই খিচুড়ির চালটা চাপিয়ে দিই। কেন অনেকটা জায়গা ধরবে তো, তাই চালটা আলাদা সেদ্ধ করব আর ডালটা আলাদা সেদ্ধ করব। আর এখানে আমার তালের ফুরুলির ব্যাটারটা
দাঁড়ান একবার ভালো মতো করে ঘেটে নিই যতটা পারি। খুব শক্ত হয়ে যায়, আমি একদম এটাকে নাড়াতেও পারি না। যতটা পারি ভালো করে ঘেটে নিই, নইলে আবার লাম্পস থেকে যাবে। তাহলে চলুন, বড়া হতে অনেকটাই সময় লাগে, তালের ফুলুরি করতে অনেক সময় লাগে, আস্তে আস্তে করে ভাজা হয় তো তাই চাপিয়ে দিই একদিকে তালের ফুলুরিগুলো। চাপিয়ে দিলাম তালের ফুলুরিগুলো, দেখেন কি সুন্দর করে হচ্ছে আর খুব সুন্দর করে ফুলছেও। কিন্তু এই যে খুন্তিতে খুব আটকে যাচ্ছে, একে অপরের সাথে খুব আটকে যাচ্ছে, তাই জন্য বেশ ভালো মতোই দেরি হয় এটা করতে। তাহলে চলুন তাড়াতাড়ি করে নিই, কেন প্রায় সন্ধে হতে চললো। আর সব 6টা সাড়ে 6টার মধ্যে ঢুকে যাবে, সব বাচ্চা মেয়েগুলো আসবে তো আবার খেয়ে দিয়ে যাবে, তাই এবার হাত পা তাড়াতাড়ি করে চালাতে হবে। আবার আর একটা মেয়ে অনেক দূর থেকেও আসে, তাদেরকে ওর বাবা দিয়ে আসে, কিন্তু রাত হয়ে বেশি রাত করা যাবে না। তাহলে চলুন তাড়াতাড়ি করে সেরে নিই সব কাজ। আর এটা আমার শেষ তালের ফুলুরিগুলো ছিল, যেগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আজকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ আপনাদের সবাইকে আশা করছি খুব ভালো লেগে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে গোপাল খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, আর অবশ্যই যেটা এখন দরকার সুরক্ষিত রাখুক। সন্ধেবেলার পুজোর ব্লগটা অবশ্যই কিছুদিন বাদে পোস্ট করব, নইলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তাহলে টাটা।